আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত। আজকে আমরা শুরু করব ওওপি এর আরেকটি ক্লাস, সেটা হলো কনস্ট্রাক্টর নিয়ে। এখন আমরা পূর্বে আলোচনা করেছিলাম হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার মানে প্রাইভেট প্রোটেক্টেড এগুলো নিয়ে। এখন আপনারা বলতে পারেন যে মানে এখানে তো এই সেগমেন্ট, এখানে তো অনেক পড়ালেখা আছে, ঠিক আছে। তো এগুলো আমি আসলে দেখাইনি, কারণ হচ্ছে এগুলো আমাদের মানে থিওরিতে প্রয়োজন। মানে অ্যাক্সেস স্পেসিফায়ার নিয়ে আমি যেগুলো মেইন কোডটা দেখাইছি, এই যে এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। এটা একটু ইম্পর্টেন্ট, এটা ভালো জিনিস, এটা বুঝতে জানলে ভালো। আর এটা হচ্ছে স্যারে করাই দেখাইছিল আর কি। এখন আসি স্যারে, যে এখানে মানে নাজিম স্যার একজন ফ্যাকাল্টি টিচার, উনি এখানে কনস্ট্রাক্টর নিয়ে ধারণা দিছে, তো আমি এটা একটু অন্যভাবে করছি। তাহলে আসি, আমি এখন আমাদের কনস্ট্রাক্টরে যাই। হ্যাঁ, এই যে কনস্ট্রাক্টর ডাজন্ট হ্যাভ এনি রিটার্ন টাইপ দ্যাট ইজ এক্সিকিউটেড অটোমেটিক্যালি। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে এক্সিকিউটেড অটোমেটিক্যালি ওয়েন এ অবজেক্ট ইজ ক্রিয়েটেড। আর আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে মানে এটা কেমনে হয়, মানে এক্সিকিউটেড অটোমেটিক্যালি এটাতে। আচ্ছা, এটা কেমনে হয় এটা আমি আপনাদেরকে এখন এক্সাম্পলে দেখাবো। এর আগে বলিনি, কনস্ট্রাক্টর হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে ডিফল্ট, আরেকটা হচ্ছে প্যারামিটারাইজড, আরেকটা হচ্ছে কি কপি কনস্ট্রাক্টর। তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এখন এগুলো আমরা কোথায় কাজে লাগাবো, কনস্ট্রাক্টরটা কোথায় ইউজ করব। আপনাদেরকে আমি আগেই বলিনি, সি প্লাস প্লাসটা আসলে অনেক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে সি প্লাস প্লাস যদি আপনি না বুঝেন, তখন আপনার যখন হায়ার লেভেলে যাবেন, তখন হচ্ছে আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চান, যেমন হচ্ছে ধরেন আপনি ডার্ট শিখতেছেন, ডার্টে যাই দেখবেন প্রায় সিমিলার হচ্ছে সি প্লাস প্লাসের সাথে রিলেটেড। তারপরে জিহ্যাশ শিখতে হচ্ছে, তখনও দেখবেন সি প্লাস প্লাসের সাথে রিলেটেড। তো যার কারণে এইটা শেখা উচিত আসলে। মানে এটাকে অবহেলা করলে আপনারা ওখানে যে কনস্ট্রাক্টর যখন দিবে হা করে তাকায় থাকবেন, বুঝবেন না। এই জন্য কখনো কোনো ল্যাঙ্গুয়েজ মানে এমন করে দেখা উচিত না যে ওটা ইম্পর্টেন্ট না। কারণ আমি নিজেও এই ভুলটা করছিলাম, যার কারণে আমি সিতে একটু দুর্বল হয়ে পড়ছি, কিন্তু সি প্লাস প্লাস এটা করি নাই। কারণ এটা ইম্পর্টেন্ট, আসলে ইম্পর্টেন্ট অনেক। এখানে কনস্ট্রাক্টর, তারপর হচ্ছে ডিস্ট্রাক্টর, বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে আলোচনা করছে, এবং ফাংশনের ফুল ধারণা এখানে পাওয়া যায়। এবং ফুল ধারণা না পাইলে আপনি কিন্তু কোড করতে যেয়ে বাঁচবেন, এটা নিশ্চিত। যে মানে এখন কোনোরকম পাস করলেও পরে যে ফাংশনের যদি ধারণা না থাকে, আপনাকে যখন অন্য একটা কাজ দেওয়া হবে আপনি পারবেন না। কারণ এটার পরে আরেকটা আছে ডাটাবেস ম্যানেজমেন্ট, ডাটাবেস ম্যানেজমেন্টে যেই সমস্যায় পড়ে যাবেন। আচ্ছা, এগুলো আউট অফ টপিক কথা ছিল। এখন আসি এখানে। হ্যাঁ, এখানে দেখেন, এখানে কনস্ট্রাক্টর হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট বলতে কি, এটাও বলতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে প্যারামিটারটাও বলবো, আর কপি কনস্ট্রাক্টরটাও বলতেছি। এখানে ডিফল্টটা কি, ডিফল্টটা হচ্ছে যে যেটার কোনো প্যারামিটার নাই। মানে এখানে এই যে ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতর যদি কোনো কিছু না লিখি, মানে কোনো প্যারামিটার অ্যাসাইন না করি, মানে কোনো কিছু কোনো ভ্যালু না দিই, ভ্যালু ভ্যালু মানে ভ্যালু ভ্যালু যদি না দিই, তাহলে ওটা হচ্ছে ডিফল্ট। আর প্যারামিটার্স কি, এই যে এখানের ভিতরে যদি ভ্যালু অ্যাসাইন করি। আর কপি কনস্ট্রাক্টর কি, ধরেন আপনি এখানে লিখলেন এই যে লেখাটা, এই লেখাটাকে যদি আপনি আবার সেম টু সেম দেখাতে চান, তখন হচ্ছে যে ওইটাকে কপি কনস্ট্রাক্টর বলে। কপি কনস্ট্রাক্টর হচ্ছে মানে নতুন ক্লাসের মধ্যে পুরাতন ক্লাসটাকে অ্যাসাইন করাটাকে হচ্ছে যে কপি কনস্ট্রাক্টর বলে। এই যে এখানে বলে দিছি, ডাজন্ট হ্যাভ এনি প্যারামিটার। আর প্যারামিটারস কনস্ট্রাক্টর হুইচ হ্যাভ প্যারামিটার। তারপর হচ্ছে কনস্ট্রাক্টর হুইচ কপি আদার সেম ডাটা। ওকে, আসি এবার ডিফল্ট কনস্ট্রাক্টর। এই যে দেখেন, এই যে এটা দিলাম না, এই যে এটা দিলাম না, এই যে এটা দিলাম এখানে, এটার নাম দিয়েছি হচ্ছে আমি কি, ডিফল্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে, সরি কেন মনে হয় একটু কাটে গেল। হ্যাঁ, এই যে এটা একটা ক্লাস। এটা কি বলছিলাম, এটা হচ্ছে যে কি, এটা কি, এটা হচ্ছে যে ক্লাস নেম। কি, ক্লাস নেম, সরি, এটা হচ্ছে ক্লাস নেম। এগুলো মাথায় রাখবেন। এটা হচ্ছে যে একটা ক্লাস কিওয়ার্ড, আর এটা কি, ক্লাস নেম। তারপরে আসি এখন আমাদের মেইন কাজ, সেটা কি, আমরা যে ডিফল্ট কনস্ট্রাক্টর কথা যে বললাম, এই যে দেখেন এখানে, এই যে আইআইসিডিসি ডিফল্ট কনস্ট্রাক্টর আমরা কীভাবে অ্যাসাইন করবো, সে ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যাসাইন এবং প্যারামিটার্স ক্ষেত্রে আর কপির ক্ষেত্রেও সেম। এখানে হচ্ছে আমরা ফার্স্টে ক্লাস নেম দিব। ফার্স্ট কাজ হচ্ছে
একটা মিনিট। এখানে হচ্ছে ফার্স্ট কাজ হলো ক্লাস নেম অ্যান্ড দেন ব্র্যাকেট, এইটাই দিব। আর এটা অলওয়েজ সেম, ইটস অলওয়েজ সেম। এখন এটা কি, এটা কিসের ক্ষেত্রে হয়? সেমটা ডিফল্ট, প্যারামিটারাইজড, আর হচ্ছে যে কি কপি কনস্ট্রাক্টর। হ্যাঁ, এই তিনটার ক্ষেত্রে হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন মানে এটা দিয়ে করতে হবে। মানে এখানে হচ্ছে যে আমার যখন একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দিব কিংবা প্যারামিটারাইজ দিব কিংবা কপি কনস্ট্রাক্টর ইউজ করব, তখন হচ্ছে আমাদের এখানে ফার্স্ট হচ্ছে ক্লাস নেমটা লিখতে হবে। ক্লাস নেমটা লেখার পর তারপর হচ্ছে যে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলে এটা হচ্ছে কি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর এইভাবে অ্যাসাইন করে। এই যে এখানে বলছে স্যারে, কোথায় ডিফল্ট কনস্ট্রাক্টর কই? এই যে ডিফল্ট কনস্ট্রাক্টর, ইট ইজ এ কনস্ট্রাক্টর which doesn't have any take which doesn't take any argument। এটা হচ্ছে কি, এটা কোনো আর্গুমেন্ট নেয় না। ইট হ্যাজ নো প্যারামিটার, এটা কোনো প্যারামিটারও থাকে না। হ্যাঁ, আসি এবার। তারপর হচ্ছে এই যে এখানের মধ্যে কোনো ধরনের আর্গুমেন্ট নেয় না। এবং কনস্ট্রাক্টর একটা মজার বিষয় হলো কনস্ট্রাক্টর কিন্তু অটোমেটিক কল হয়। জাস্ট এখানে যদি অবজেক্ট দিয়ে দিই এটা কল করে ফেলবে। এখানে যদি আমি কোনো সি আউট নাও করাই ও কল হবে, এটা বোঝা যায়। তারপরে হচ্ছে যে এই যে এখানে বলে দিছি না, এই যে কোথায়, এই যে কনস্ট্রাক্টর ডাজন্ট হ্যাভ এনি রিটার্ন টাইপ দ্যাট ইজ এক্সিকিউটেড অটোমেটিক্যালি। এটা কিন্তু এক্সিকিউট হয় অটোমেটিক যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলি। এই যে এটা হচ্ছে যে এটা কি, এটা হচ্ছে ক্লাস নেম, আর এটা কি অবজেক্ট। এটা ক্লাস নেমটার অবজেক্ট। এই অবজেক্টটা যখন ক্রিয়েট করি ও অটোমেটিক কল হয়। এখানে আবার ওবিজে ডট টট এগুলো দিতে হয় না। আমরা আগে ওবিজে ডট ডিসপ্লেগুলো দিতাম না। এগুলো কেন দিব? এইসব ডিসপ্লে কখন দিতে হবে? যখন আমি ওখানে এক্সট্রা কোনো ভ্যালু রেখে কাজ করতে চাই তখন। ঠিক আছে, গেল। এবার আসি প্যারামিটারাইজড। এই যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কি বলছিলাম, যেটার মধ্যে হচ্ছে প্যারামিটার থাকে। এটা কি, এটা হচ্ছে কি, এটা একটা ক্লাস নেম। আর এটা কি, সরি, এটা একটা ক্লাস কিওয়ার্ড, আর এটা হচ্ছে কি ক্লাস নেম। ঠিক আছে, গেল। এবার সরি, একটু থিকনেসটা কমাই দিই, সামান্য বাড়াই দিই। ওকে, এবার আসি হচ্ছে এখানে আমি ফার্স্টে কি বললাম, এটা কি অ্যাক্সেস স্পেসিফায়ার না? এটা কি এখানের মধ্যে একটা ইন্টিজার আইডি নামের একটা মানে ডাটা রাখছি। তারপরে এখানে কি করলাম, এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর নিয়েছি, সেখানে হচ্ছে আইআইসি, মানে এই যে এই ক্লাস নেমটা। তারপর হচ্ছে কি এখানে এই যে একটা প্যারামিটারাইজ, সরি এটা ডিফল্ট কনস্ট্রাক্টর না, এটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এখানে এটা ডিফল্ট হবে না, এটা হবে প্যারামিটারাইজড। এখানে আমি কি করলাম, এখানে হচ্ছে এই ক্লাস নেমটাকে দিলাম। ক্লাস নেমটাকে দেওয়ার পর এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটে যদি কোনো কিছু অ্যাসাইন করি, যে ইন্টিজার কি আই, এটা কেন নিচ্ছি, এটা একটা প্যারামিটার নিলাম। এবং এই প্যারামিটারটা কেন নিছি, কারণ এই আইডি যেটা আছে ওটাকে আমার অ্যাক্সেস করাইতে হবে। অ্যাক্সেস করানোর জন্য আমি কি একটা প্যারামিটার লাগবে, নাহলে আমি অ্যাক্সেস নিতে পারবো না। ঠিক আছে, তাহলে গেল। এই অ্যাক্সেস করানোর জন্য প্যারামিটার লাগবে, প্যারামিটার নিলাম। নেওয়ার পর আইডি ইজ ইকুয়াল আই, এখন অ্যাক্সেস করে ফেলছি। এখন যেহেতু অ্যাক্সেস করছি, এটার ভ্যালু মানে এখানের মধ্যে যদি কোনো ভ্যালু রাখি, ভ্যালুটাকে দেখানোর জন্য মূলত আমার কি এখানে একটা ভয়েড ডিসপ্লে ফাংশন দিছি। এটা কি, এটা একটা ফাংশন। ঠিক আছে, যে কোনো মানে এখানে যদি ইন্টিজার নিতাম তাহলে ইন্ট, তারপর হচ্ছে যে যেটা আছে আর কি। তারপরে এই যে এখন যেহেতু এটা ভয়েড টাইপ নিছি, ভয়েড টাইপ নিলে হচ্ছে এখানে কি ভয়েড, এটা কি, এটা দিতে হবে। এটা কি, এটা একটা কিওয়ার্ড। গেল। তারপর হলো এখন কি আমি ডিসপ্লে ফাংশন দিলাম, দেওয়ার পর এখানে আমি প্রিন্ট করাইলাম যে আইডি ইজ ইকুয়াল এত। তারপরে কি এখানে আইডিটা দিলাম এখানে, মানে এটা ভ্যালুটা রাখার জন্য আর কি দিলাম। এই দেওয়ার পর এখন আইআইসি, এখানে যদি জাস্ট অবজেক্ট দিতাম, অবজেক্টটা কিন্তু অটোমেটিক কল হয়ে যেত, বাট কোনো ভ্যালু দেখাইতো না। এখন যদি আমি এখানে 10 একটা ভ্যালু দিছি, তাহলে 10 ভ্যালুটা কোথায় আছে, ডট ডিসপ্লে। এখন ডটটা কেন দিই, ডটটা বলছিলাম কি অ্যাক্সেস নেওয়ানোর জন্য, মানে কি এখন কোন কিসে মানে একটা রিলেশন করানোর জন্য হচ্ছে আমরা কি এখানে
ডটটা দিয়ে থাকি। আর ডিসপ্লে কেন দিছি, ডিসপ্লে হচ্ছে ডিসপ্লেতে হচ্ছে আমাদের আইডিটা আছে। এখন যখন আমরা এটা দিব এখানে আউটপুট আসবে হচ্ছে কি 10। তাহলে আসি আরেকটা, সেটা হচ্ছে কপি কনস্ট্রাক্টর। হোয়াট ইজ কপি কনস্ট্রাক্টর? কপি কনস্ট্রাক্টরটা একটু জটিল ও আবার একটু সহজ জিনিস, তেমন একটা জটিল না। কপি কনস্ট্রাক্টরটা হচ্ছে মূলত কনস্ট্রাক্টরটা, এটা ইম্পর্টেন্ট কিন্তু এটা এক্সামে আসে। আমি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু এক্সামে আসে। আমরা যেহেতু আমি যেহেতু থিওরি বেস করাচ্ছি, আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি এটা এক্সামে আসবে। এটা আসে হচ্ছে মানে একটা কোড দিবে, আমি এই জন্যই কোড দেখাচ্ছি মেনলি, কারণ ওখানে কি করে একটা কোড দেয়, ওখানে কিছু লাইন ওরা মিসিং করাই দিবে, মিসিং করানোর পর বলে যে এটার আউটপুট কি বলো। তো দেখেন এখানে কপি কনস্ট্রাক্টর কি, কপি কনস্ট্রাক্টর ইজ এ মেম্বার ফাংশন দ্যাট ইনিশিয়ালাইজ অ্যান অবজেক্ট ইউজিং অ্যানাদার অবজেক্ট অফ দ্য সেম ক্লাস। আসি এই দেখেন এখানে আমরা ফার্স্টে, সরি এটা আমি আসলে কেন দিছি জানি না, খেয়াল করি নাই আসলে। এখানে এই যে এটা তো প্যারামিটারস কনস্ট্রাক্টর, এটা তো বুঝতেছেন আইডি। তো এখন কপি কনস্ট্রাক্টর কীভাবে নেব? কপি কনস্ট্রাক্টর হচ্ছে ফার্স্টে, কপি কনস্ট্রাক্টর রুলসটা কি, ফার্স্ট হচ্ছে যে নেট মিনিট বলতেছি, সেকেন্ড হলে হয় লাগে না। ফার্স্ট হচ্ছে we have to take the class name and then we have to take a bracket like this, and then ওখানে and then in this bracket we have to write the class name and the we have to take a reference like this. এটা আসলে একটা রেফারেন্স অপারেটর, মানে এম্পারসেন্ট, এটা হচ্ছে রেফারেন্স হিসেবে নিছি, তারপর হচ্ছে অবজেক্ট ওয়ান, ঠিক আছে, এভাবে নিতে হবে। এটা হচ্ছে মেন জিনিস, এটা মাথায় রাখতে হবে। এখানে ফার্স্টে আমরা কি নিয়েছি, এখানে হচ্ছে ফার্স্টে আমাদের একটা ক্লাস নেম নিতে হবে, যেরকমভাবে মানে আমরা প্যারামিটারস কনস্ট্রাক্টর নিই ওভাবে নিতে হবে। এবার এখানে কিন্তু প্যারামিটার হিসেবে আমি কি নিব, প্যারামিটার হিসেবে নিব আবার ক্লাস নেমটা, তারপর হচ্ছে এখানে একটা এম্পারসেন্ট দিতে হয়। এম্পারসেন্টটা মানে হচ্ছে এখানে একটা রেফারেন্স অপারেটর দিছি, রেফারেন্স অপারেটর দেওয়ার পর আবার একটা অবজেক্ট নিব। এবার অবজেক্ট নেওয়ার পর আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে এই যে আইডি আছে, আইডিটাকে রাখবো। আমার এগুলো বড় হয়ে যাচ্ছে কেন, ঠিক পারি যাচ্ছে না, এখন ঠিক আছে। এখন আইডিটাকে রাখবো, আইডিটাকে রাখার পর এখানে যে অবজেক্ট ওয়ান আছে, এই অবজেক্ট ওয়ান, হ্যাঁ এই যে অবজেক্ট ওয়ান এইটাকে নিব, এটা এই অবজেক্টটাকে ডট, এই যে আমরা যখন কোনো সম্পর্কে করি তখন সেই ক্ষেত্রে আমরা কি বলছি, ডটটা ইউজ করতে হবে। দেন আবার আইডিটাকে দিব, এখন কিন্তু অ্যাক্সেস হয়ে গেছে, শেষ। এবার হচ্ছে এই একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো কপি কনস্ট্রাক্টর অলওয়েজ ক্লাসের ভিতরেই কাজ করা হয়ে থাকে। বাট হ্যাঁ এখানে আরেকটা কথা আছে, সেটা হলো আমরা যখন ফ্রেন্ড ফাংশন পড়বো, ফ্রেন্ড ফাংশন কিন্তু ক্লাসের ভিতরে ডিক্লেয়ার অ্যান্ড ক্লাসের বাইরে যে এটাকে ডিফাইন করা হয়, ওটা আমরা সামনে জানবো ইনশাল্লাহ। অ্যান্ড দেন ভয়েড ডিসপ্লে ফাংশনটা ইউজ করতেছি কেন, ভ্যালুটাকে প্রকাশ করানোর জন্য। তারপরে কি করব, ইন্ট মেইন ফাংশনটা ইউজ করব। তারপরে কি এখানে আইআইসি দিলাম, তারপর কি এখানে কি একটা অবজেক্ট দিলাম নর্মাল, ওই যে প্যারামিটারস কনস্ট্রাক্টর যেরকম করি, প্যারামিটার এতটুকু হচ্ছে প্যারামিটারের পার্ট, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমার কপি কনস্ট্রাক্টরের পার্ট। এখানে কি আমি আবার ক্লাস নেমটাকে লিখবো, লেখার পর এখানে আরেকটা অবজেক্ট দিছি, এটা সেকেন্ড আরেকটা অবজেক্ট না, হ্যাঁ মূলত হচ্ছে থার্ড, বাট এমনিতে সেকেন্ড ধরে নেন ইন মেইন ফাংশনের জন্য। তখন এখানের মধ্যে ভিতরে যেয়ে আমি কি করব, এখানে প্যারামিটার হিসেবে আমি দিব হচ্ছে এটা কি ওবিজে। ওবিজে যখনই দিব তখন হচ্ছে
ও ফার্স্টে কোথায় যাবে, ও তখন চলে যাবে হচ্ছে এই যে অবজেক্টটার মধ্যে, এখানে কি আছে, এখানে 10 আছে, তো ও যেহেতু কপি কনস্ট্রাক্টর, ও কি করবে এই 10টাকে আবার প্রিন্ট করে দিবে। সরি আমি আসলে আউটপুটটা দেখাই নাই, খেয়াল ছিল না জন্য। হ্যাঁ, কারো যদি কোনো কোডের প্রবলেম থাকে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দিব। আর হচ্ছে এতটুকুই আজকের মতো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।